বৌদ্ধ ধর্ম সেটাও কিন্তু সনাতন ধর্ম থেকেই এসেছে। বৌদ্ধ ধর্ম কেন, পৃথিবীর প্রায় সমস্ত মত পথ সেইগুলো ঠিক শাখা নদীর মতোই, এবং সেইগুলো প্রধান নদী অর্থাৎ সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মরূপী যে প্রধান নদী, সেই প্রধান নদী থেকেই মূলত শাখা নদী রূপে বর্তমানে আমরা এত মত পথ দেখতে পাচ্ছি। জীবের বিভিন্ন বাসনা এবং ইচ্ছাকে সম্মান যেহেতু ভগবান দেন, তাই বর্তমানে এত মত পথ ইত্যাদি তৈরি হয়েছে। সেগুলো মূলত ভগবান সৃষ্টি করেননি, সৃষ্টি মানুষই করেছেন বিভিন্ন মত পথ। কিন্তু যেহেতু ভগবান সমস্ত জীবের যে স্বাধীন ইচ্ছা, সেই স্বাধীন ইচ্ছায় তিনি হস্তক্ষেপ করেন না, তো সেই হেতু মানুষের যেহেতু বাসনা রয়েছে বিভিন্ন মত পথে চলে যাওয়া, বিভিন্ন মত পথ সৃষ্টি করা, তাই ভগবান সেখানে কি বলেছেন যে সেই অর্ডার দিয়েছেন বা আদেশ দিয়েছেন, অর্থাৎ এই সমস্ত মানুষকে আদেশ দিয়েছেন তাদের ভিন্ন মত পথ গ্রহণ করে তাদের মতো করে জীবনযাপন করার জন্য। তাই ভগবান প্রত্যেকটা জীবের যে স্বাধীন ইচ্ছা, সেই স্বাধীন ইচ্ছাই হস্তক্ষেপ করেন না, এবং তারই ফলস্বরূপ বর্তমানে এত মত পথ আমরা দেখতে পাচ্ছি। বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক গৌতম বুদ্ধ কিন্তু বিশেষ করে সনাতন ধর্মেরই একটা শাখা। গৌতম বুদ্ধের যে ধর্ম বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্ম কিন্তু সনাতন ধর্মেরই একটা শাখা। গৌতম বুদ্ধ কেন এসেছিলেন এই পৃথিবীতে, তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে যে তৎকালে এক শ্রেণীর মানুষ বেদের যে গৃহতত্ত্ব, সেই গৃহতত্ত্বকে তারা বুঝতে পারেননি। তারা বেদের নামে নির্বিচারে তারা পশু হত্যা করে চলেছিল। অর্থাৎ সেই সময়, যে সময় গৌতম বুদ্ধ এসেছিলেন, গৌতম বুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণেরই এক শক্তাবেশ অবতার। তিনি বিশেষভাবে প্রকট হয়েছিলেন বা তার আবির্ভাব হয়েছিল এই পৃথিবীতে, এবং তিনি একটা নতুন ধর্ম বা একটা মত পথ এর জন্ম দিয়েছিলেন, এবং যেটার নাম হলো বৌদ্ধ ধর্ম। এবং এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছেন গৌতম বুদ্ধ, আর এই গৌতম বুদ্ধ আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তাবেশ অবতার। তো এই গৌতম বুদ্ধের যে আবির্ভাব, সেই আবির্ভাব মূলত একটা বিশেষ উদ্দেশ্যকে সাধন করার জন্যেই হয়েছিল। মূলত তৎকালে মানুষ বেদের নাম ভাঙিয়ে নির্বিচারে পশু হত্যা করছিল। তারা গোমেদ যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞের যে প্রকৃত ব্যাখ্যা, সেইগুলা তারা না বুঝতে পেরে মূলত তারা নির্বিচারে বেদের নামে দোহাই দিয়ে তারা নির্বিচারে পশু হত্যা করে যাচ্ছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধের বেশে শক্তাবেশ অবতার রূপে এসে সমস্ত মানুষকে তিনি ইচ্ছা করেই বেদ বিরোধী করেছিলেন, এবং সমস্ত মানুষকে বুঝিয়েছিলেন যে বেদ পড়ার দরকার নেই, তোমরা বরঞ্চ জীব হত্যা থেকে নিবৃত হও, জীব হত্যা থেকে নিবৃত হয়ে অহিংসার পথ অবলম্বন করো এবং নিবৃত্তি মার্গ অনুসরণ করো। এইভাবে সমস্ত মানুষকে তিনি একটা নতুন দিশা দিয়েছিলেন, এবং জীব হত্যা নির্বিচারে যেটা চলছিল সেখান থেকে মানুষকে বিরত রাখার উদ্দেশ্যেই মূলত গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে। তাই গৌতম বুদ্ধ আর কেউ নয়, তিনি আর কেউ নন, ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তাবেশ অবতার, এবং এই বৌদ্ধ ধর্ম মূলত সনাতন ধর্মেরই একটা শাখা। হরে কৃষ্ণ। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। আরও কোনো কিছু জানানো থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এ বিষয়ে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, পেজটাকে ফলো করুন নিয়মিত ভিডিও পেতে সনাতন ধর্মের ওপর। হরে কৃষ্ণ।